আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও। ইয়েস, ইন্ডিয়া 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 থেকে রীতিমতো এই গানটাকে কেন্দ্র করে অন্যরকমই একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। এতদিন আমি বলতাম ইন্ডিয়া সেলিব্রেট করছে, ইন্ডিয়া সাপোর্ট করছে, সব ঠিক আছে। ইন্ডিয়া এবার বাংলাদেশের কাছে রিকোয়েস্ট করছে যে ভালো বাংলা সিনেমা দেখো। তো কোথাও গিয়ে ভালো রকস্টারের মতন সিনেমা দেখো, শাকিব খানের চেষ্টাটাকে স্যালুট করো, শাকিব খানের এই পরিশ্রমটাকে স্যালুট করো, আর বাংলাদেশে এই সিনেমাটাকে ব্লকবাস্টার বানাও, এত বড় ব্লকবাস্টার বানাও যে বরবাদের থেকেও বড় যেন বড় ব্লকবাস্টার হয়। যাতে আমি কখনোই মনে করি না বরবাদ সিনেমাটা খারাপ সিনেমা, কিন্তু আমি এটা মনে করি যে শাকিব খানের না আরও ভালো সিনেমা করা উচিত, আরও নানান ধরনের জনারের সিনেমা করা উচিত। এক জিনিস করতে কি শাকিব খানের রেগুলার ভালো লাগে না আমারই রেগুলার ভালো লাগে? তো কোথাও গিয়ে আমাদের কারোরই সেটা ভালো লাগে না। নানান ধরনের ছবি শাকিব খান যখন করবে, নানান রকমের এক্সপিরিয়েন্স আমাদের হবে, নানান ধরনের এক্সাইটমেন্ট আমাদের মুখ থেকে বেরোবে, সেটাই আর কি ইন্ডিয়া রিকোয়েস্ট করছে। তার আগে আমি একটুখানি ভিউ কাউন্টটা বলে নিই, মানে ভিউজ কাউন্টটা। তো এসবিএফকে তো আমি বলেইছিলাম যে ভালো রকম ভিউজ এনে দেবে। তো জাস্ট 13 ঘন্টা হয়েছে বন্ধুরা, এখনও অবধি রিয়েল ভিউজ তোমরা দেখতে পাচ্ছ না, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। 74,000 ভিউজ ফেসবুকের, ফেসবুক বলছি, ইউটিউবেই রিলিজ করেছে গানটা। তো এসবিএফের যে এসবিএফ মানে আমাদের ইন্ডিয়ার এসবিএফ, তাকে নিয়ে শুরু করলাম। 8,600 লাইক মানে মিনিমাম 80,000 ভিউজ তো হবেই হবে। তো 1 লাখ ক্রসই করে গেছে ধরে রাখো, এটা 74,000 দেখাচ্ছে এখন, ঠিক আছে। এটা এসবিএফের ব্যানারে। এবার আমাকে উড়িয়ে দেওয়ার কথা বলছি, হ্যাঁ আসছি পয়েন্ট বাই পয়েন্টে। এবার আরও যে যে জায়গাগুলো রিলিজ করেছে তার ভিতরে হচ্ছে ব্রিং রকস্টার প্রীতি সং, যেটা রিলিজ করলে ব্রিং মিউজিক, তারা কিন্তু রিলিজ করেছে। আমরা দেখি সব থেকে ভালো হবে আমাকে উড়িয়ে দাও লিখে দিলে, আমাকে উড়িয়ে দাও লিখে দিই, তাহলে সবার আগে পেয়ে যাব ওয়ান বাই ওয়ান। আচ্ছা, চরকি থেকে গানটার রেকর্ড ব্রেকিং ভিউজ জেনারেট করেছে, এটা আগে বলে নিই। গানটা অলরেডি ইতিমধ্যে 39,000 লাইক এবং 462K, মানে অলমোস্ট 4,62,847। আমি যখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 46, আমি যখন ভিডিওটা তৈরি করছি, তাও আবার ইন্ডিয়ান টাইম অনুযায়ী। তো এই হচ্ছে বিষয়, এবং 4.7K কমেন্ট পড়েছে। তো আমরা একটুখানি কাউন্ট ডাউন করে নিই, আমরা ধরে নিই এটা 4,90,000, কারণ এটা রিয়েল টাইম। 4,90,000 রিয়েল টাইম হবে, প্লাস আমরা ওখানে কত দেখলাম, অলমোস্ট আমরা ধরে নিই 1 লাখ এসবিএফে এবং চরকি মিলিয়ে 5,90,000 অলরেডি হয়ে গিয়েছে। এবার এখনও ব্রিং বাকি আছে বন্ধুরা। ব্রিং কিন্তু কালকে করে যাচ্ছিল, তোমার কি যেন বলে, ক্র্যাশ করে যাচ্ছিল। ওয়েট ফর ইট, আমরা দেখি ব্রিংটা পাই যদি। এই তো ব্রিংয়েরটাও পেয়ে গেছি, এখান থেকেও গানটাকে ছাড়া হয়েছে এবং এখানেও কিন্তু গানটা 1,32,000 ভিউজ জেনারেট করেছে। ইয়েস বন্ধুরা, 1,32,000 ভিউজ জেনারেট করেছে, 1,32,242 ভিউজ জেনারেট করেছে, 12,307টা লাইক রয়েছে। তো কোথাও গিয়ে ভিউজ অ্যান্ড লাইক রেশিওটা কারেক্ট আছে, 10% মতন হয়। তো কোথাও গিয়ে আমরা এটাকেই ধরলাম, বেশি এগোলাম না। চলো আমি আরও জাস্ট 1,32,000 জায়গায় 1,40,000 ধরবো। 1,40,000 যদি ধরি, ইতিমধ্যেই কিন্তু 7,30,000টা আমরা দেখতে পাচ্ছি। তবে আমার যতদূর যা হিসাব বলছে, এটা মোটামুটি আরও অনেকেই টুকটাক করে এদিক ওদিক থেকে ছেড়েছে। তো সব মিলিয়ে এটা 1 মিলিয়ন ক্রস করে গেছে, এটুকু বলা চলে। তবে এই গানটা না আরও প্রচুর পরিমাণে ভাইরাল হওয়া উচিত, আমি কিন্তু এইটুকু তোমাদেরকে জাস্ট রিকোয়েস্ট করলাম। এইবার চলে আসি ইন্ডিয়ার কথাতে। ইন্ডিয়ার যে পয়েন্টটাকে নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যত বড় বড় ক্রিটিক রয়েছে, অ্যাজ লাইক অরিত্রদা, আমি নাম নিয়েই বলছি, তারা কিন্তু এতদিন ধরে মেগাস্টার শাকিব খানের কন্টেন্ট খারাপ এলে সেটা তারা ওপেনলি বলেছে, এবং আই রেসপেক্ট দ্যাট, আই স্যালুট দ্যাট। তাদের যেটা খারাপ লেগেছে তারা খারাপ বলেছে, কিন্তু আজকে তারা প্রশংসা করতেও কিন্তু বেপপানা প্রশংসা করছে। আমার মনে হয় বাংলাদেশের না, তাদের নিয়ে সেলিব্রেট করা উচিত যে দে আর অনেস্ট, তাদের যেটা যখন মনে হয়েছে সেটা তারা বলেছে। কিন্তু আজকে ইন্ডিয়া থেকে বা আজকে কলকাতা থেকে শাকিব খানের এই ধরনের সিনেমাকে কেন্দ্র করে যে একটা আমি দেখতে পাচ্ছি যে একটা অদ্ভুত রকম কী বলবো, একটা রিকোয়েস্ট আছে বাংলাদেশের কাছে, একটা আর্জি আছে বাংলাদেশের কাছে, যে এই সিনেমাটা যেন শুধু মাল্টিপ্লেক্সে আবদ্ধ হয়ে থেকে না যায়, এই সিনেমাটা যেন মাল্টিপ্লেক্সে 15 থেকে 20 কোটি টাকা কামিয়েই শুধু থেকে না যায়, এই সিনেমাটা গ্রামে গঞ্জে মফস্বলে ইচ অ্যান্ড এভরিওয়্যার এই সিনেমাটা দাপিয়ে যেন ব্যবসা করে। কারণ সিনেমা যদি বেশি ব্যবসা করে, বরবাদকেও ছাপিয়ে যায় ব্যবসার নিরিখে, তাহলেই কিন্তু মেগাস্টারের কাছে বার্তা এটা যাবে, শাকিব খানের কাছে বার্তা এটা যাবে যে ভালো সিনেমা করলে, ভালো এফর্ট দিলে আমি সেই সিনেমা দারুণ ব্যবসা হয়, সেই সিনেমার দারুণ ব্যবসা হয়। না হলে শাকিব খানের কাছে এটা বার্তা যাবে যে সিনেমাটার গিমিক ভ্যালুতে সিনেমা চলছে। আমি আবারও বলছি, গিমিক ভ্যালু, মানে প্রিন্সের ক্ষেত্রে যেটা ছিল না, প্রিন্সের সব কিছুই খারাপ ছিল। এবার তুমি যদি বরবাদের ক্ষেত্রে দেখো, বরবাদে না কিছু জিনিস ছিল গিমিক ভ্যালু,
গিমিক জিনিসপত্র, যে একটু মহিলাদেরকে ব্যাশ করব, ঠিক আছে, একটু আলফা মেল টাইপের জিনিসপত্র করবো, আর আর ইন্ডিয়ান সিনেমার সব টপ টপ সিনেমার রেফারেন্স নেওয়া, মানে অ্যাজ লাইক ধরো বরবাদের ক্ষেত্রে আমরা বলছি যে ওই গানটা, মানে ওই সিনেমাটার নাম বলো না, অ্যানিমাল, বা তারপরে তোমার কবির সিং, এই ধরনের সিনেমাগুলোর থেকে আমার ইন্সপিরেশন থাকবে, বা প্রিন্সের ক্ষেত্রেও আমরা তার ইয়ে দেখতে পাচ্ছি, ইন্সপিরেশন দেখতে পাচ্ছি। তো এই একটা প্রথম সিনেমা রকস্টার, যে সিনেমাটার ভিতরে না সেরকমভাবে ইন্সপিরেশন নেই। তুফানের মতন সিনেমাই কিন্তু শাকিব খান তাহলে আবারও করবে, কারণ বক্স অফিস সেটা চাইছে, মার্কেট সেটা চাইছে। শাকিব খান নিজে কিন্তু সেটা চাইছে না, শাকিব খান ভালো কাজ করতে চাইছে। শাকিব খানের উচিত তানিম নূরের সাথে কাজ করা, আমি বারবারই বলি এই কথাটা। যাই হোক, আমি বনলতা এক্সপ্রেস এখনো দেখিনি, দেখে উঠতে পারিনি, দেখবো এটা ছবিগুলো। আমার রাক্ষসও দেখে ওঠা হয়নি এখনো, দেখবো। এতটাই চাপ চলছে আর কি রকস্টারকে কেন্দ্র করে, সে কারণে দেখে ওঠা হচ্ছে না হয়তো। বাট আমি এইটাই বলবো যে ভালো সিনেমাকে, আমি একটা ন্যারেটিভ অলরেডি হতে দেখলাম বাংলা চলচ্চিত্র জগৎ থেকে, যে এটা শাকিব খানের ফ্যান্সদের মতন ছবি বা মতো নিয়ে নয়। আমার না এটা খুব খারাপ লেগেছে দেখে। সাকিবিয়ানরা যদি সাপোর্ট না করে, এরা কোন সাকিবিয়ান আমি শুধু এটা জানতে চাই। এটা কি ট্রু সাকিবিয়ান, মানে যারা সত্যিকারের ভালো কন্টেন্টকে সাপোর্ট করে? আমি জানি না, যখনই ভালো কন্টেন্ট আসে তখনই এরম ধরনের জিনিসপত্র কেন? এই যে এই লাইনটা লেখা হয়েছে 12 ঘন্টা আগে, তোমরা দেখো। আমি কারোর মতামতকে ডিফার করছি না, কিন্তু আজকে যদি ভালো কন্টেন্টকে মানুষ সাপোর্ট না করে বাংলাদেশ থেকে, আমরা তো কিছু করতে পারবো না। বিশ্বাস করো, আমাদের যদি ইন্ডিয়াতে রিলিজ করতো এই সিনেমাটা, বা আমাদের পশ্চিমবাংলায় যদি রিলিজ করতো, আমরা চরম সেলিব্রেশনের সঙ্গে দেখতাম, কারণ আমরা কন্টেন্টের কি বলবো, মানে কন্টেন্টের প্রায়োরিটি দিতে জানি, আমরা কন্টেন্টকে মাথায় তুলতে জানি। কিন্তু আমরা লারে লাপ্পা জিনিসপত্রই শুধুমাত্র দেখে যাবো, এমনটা আমাদের মানসিকতা কিন্তু নয়। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের সুশীল সমাজ শুধু নয়, সকল মানুষের এটাই হওয়া উচিত যে শাকিব খান ভালো একটা কাজ করছে, সেটাকে 100 কোটি পাইয়ে দেবো। এইটা যেন হয় বাবা, তাণ্ডবের মতন যেন জিনিসপত্র না হয়। তাণ্ডবে আমি জানি অনেক কারণ ছিল, আফরান নিশোর ক্যামিওতে অনেক সাকিবিয়ানরা খেপে গিয়েছিল, ইত্যাদি হয়েছিল, অনেক কিছু হয়েছে। এবার তো নেই এসব কিছু, এবার নিশ্চয়ই সেলিব্রেশন হবে। ইন্ডিয়া থেকে রিকোয়েস্ট করা হচ্ছে, ভালো সিনেমা দেখুন, শাকিব খানকে আরও বড় সুপারস্টার বানান বাংলা ভাষার ছবি, যাতে আমরা আরও সেলিব্রেট করতে পারি মেগাস্টারকে কেন্দ্র করে। নাহলে কিন্তু আপনারাই যদি এই সিনেমাটাকে কম দেখেন, বা এই সিনেমাটাকে যদি আন্ডার পারফর্ম করিয়ে দেন, একটা স্টারডমের জুড়ে একটা প্রথম দিকে তো ওপেনিং নেবে, সব ঠিক আছে, তো তারপরে যদি ছবিটা সাস্টেনেবলভাবে চলে, তাহলেই কিন্তু শাকিব খান আরও বড় মেগাস্টার হয়ে উঠবেন, এবং তবেই কিন্তু আপনাদের দেশকে নিয়ে লোকে সেলিব্রেট করবে যে হ্যাঁ, ওয়াটা দেশ যেখানে ভালো সিনেমা চলে, ভালো কমার্শিয়াল সিনেমা চলে, লার্জার দ্যান লাইফ এনভায়রনমেন্ট থাকবে, কিন্তু মেগাস্টার প্রেজেন্টেশন ভালো হতে হবে। সিনেমাটার ভিতরে শাকিব খানের পারফরমেন্স দেখুন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে শাকিব খান জাস্ট নিজের জি জান লাগিয়ে দিয়েছেন। এবং শাকিব খান কিন্তু প্রিন্সের টাইমেও আমি দেখতে পেলাম, তাই শাকিব খান প্রচণ্ড জান লড়িয়ে দিচ্ছেন একটা সিনেমাকে ইয়ে করার জন্য। কিন্তু তারপরেও এরকম স্টেটমেন্টে আসলে শাকিব খান দেখলে কতটা কষ্ট পাবেন বলুন তো। শাকিব খান তো অনেক ভালোবেসে এই ছবিটা করছেন। এরা কারা? এরা কি রিয়েল সাকিবিয়ান? যদি না হয়, তাহলে আমি এইটুকুই বলবো যে দয়া করে ভালো সিনেমা দেখুন। আপনারা যদি আফরান নিশোর ফ্যান হন, তাহলে আপনারা নিশ্চয়ই কন্টেন্টের মর্ম করতে জানেন। মর্ম, এই কথাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট বাংলা ভাষায়। মর্ম দিতে জানুন। দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে কিন্তু খুব মুশকিল। কারণ শাকিব খান যদি দেখে যে আমার ভালো সিনেমা না চলে, আমার খারাপ সিনেমা চলছে, তাহলে শাকিব খান আরও খারাপ সিনেমা বানাবে ঠিকই, কিন্তু সেই খারাপ সিনেমাগুলো দিয়ে কোনোদিনই শাকিব খান আরও বড় মেগাস্টার হয়ে উঠতে পারবে বলে আমার মনে হয় না। লেখা হয়েছে আমাকে উড়িয়ে দাও গানটা 5-6 বার দেখার পর মনে হইল এই গানটা গ্রাম বাংলার সাধারণ সাকিবিয়ানদের মনে দাগ কাটতে পারবে না। কেন? এটা কি আলাদা কিছু আছে? গ্রাম বাংলায় কি রক গান চলে না? গ্রাম বাংলায় কি আনন্দের সঙ্গীত চলে না? গ্রাম বাংলায় কি স্টেজ সং চলে না? এসব তো ভুলভাল কথা। এই যে আমাদের এখানেও এই ব্যাপারটা আছে, সোনাদা মানেই গ্রাম বাংলায় চলবে না, বা চলতে দেবো না, বা চললেও বলবো চলছে না। এটা তো ঠিক নয়, এটা কিন্তু ঠিক নয়। একটা হিরো সারা জীবন লারে লাপ্পা সিনেমা করবে কেন? শুধুমাত্রই লারে লাপ্পা সিনেমা করবে কেন? ভালো সিনেমা করবে না একটা নায়ক? আর এটা তো মানে মাস সিনেমা, একটা পিওর অন মাস সিনেমা, পিওর অন মাস গান, এবং তার সঙ্গে সঙ্গে একটা কোথাও গিয়ে ভালো কন্টেন্ট রয়েছে। কন্টেন্টকে কেন প্রায়োরিটি দিচ্ছেন না আপনারা? শুধু চুলে কালার করে শাকিব খান এসে উড়ে উড়ে মারবে, এটাই এটাই আপনারা চান? আপনারা চান না যে গোটা পৃথিবী শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করুক? লেখা হয়েছে এটা শহরের ভার্সিটি পড়ুয়া আর কনসার্ট প্রিয় মানুষদের গান। আমার কাছে ওই হুক লাইন ছাড়া অত বেশি ভালো লাগেনি। আপনি লিরিক্সগুলো শুনেছেন? আপনি যেই এই পোস্টটি করে থাকেন, আপনি লিরিক্সগুলো শুনেছেন? আপনি লিরিক্সগুলো শুনুন, আপনি বোঝার চেষ্টা করুন। নাকি আমি মানে বুঝবোই না, আমি শুধু মাস 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 করে যাবো, মাস ছবি, মাস ছবি নয়, মাস ছবি নয়, মাস ছবি নয়, মাস ছবি নয়, এই এক গল্প করে যাবো। এটা কিন্তু ঠিক নয়। মাস ছবির ডেফিনেশন কি? মুছতে দিতে পারলেই তো মাস ছবি। লেখা হয়েছে
তবে শাকিব খান দুর্দান্ত, তার ডেডিকেশন নিয়ে কোনো কথা হবে না। স্টার সিনেপ্লেক্সে এই গান পুরো কনসার্ট ভাইব দেবে, কনফার্ম। বেস্ট অফ লাক ফর রকস্টার। বন্ধুরা, এটা আমি এইটুকু বলে দিলাম, স্টার সিনেপ্লেক্স গেল, এটা মধুমিতার মাটিতেও, সাকিবিয়ানদের ঘাঁটিতেও এটা রীতিমতো পাগল পাড়া একটা এক্সাইটমেন্ট দেবে, একটা এক্সপিরিয়েন্স দেবে। তাই দয়া করে এইগুলো করে দেবেন না। সিঙ্গল স্ক্রিন অডিয়েন্সটাকে নষ্ট করে ফেলবেন না, সিনেমার অডিয়েন্সকে নষ্ট করে ফেলবেন না, সিনেমা নিয়ে নেগেটিভিটি করবেন না। আমি দেশু সেভেন নিয়েও এই সেম কথাটা বলেছি, সিনেমা নিয়ে নেগেটিভিটি করবেন না, তাতে সিনেমার ক্ষতি হয়। এবং সিনেমার ক্ষতি হলে বিশ্বাস করুন আমাদের ক্ষতি মানে গোটা ইন্ডাস্ট্রিটার ক্ষতি, শাকিব খানের ক্ষতি, এভরিওয়ানের ক্ষতি। বাংলা সিনেমার উন্নতি চান আপনি, যদি বাঙালি হন তো, এবং সব ধরনের বাংলা সিনেমার উন্নতি চান, এরম নয়। আপনি একটা নায়ককে অপছন্দ করতে পারেন, আলাদা পয়েন্ট, কিন্তু আপনি তো শাকিব খানকে পছন্দ করেন। আপনার গ্রাম বাংলার দর্শক হিসেবে শাকিব খানের এই কাজটা আপনার ভাল লাগছে না? এটা একটা অসাধারণ কাজ হয়েছে, আপনার ভাল লাগছে না? আপনি মনে করছেন যে যেহেতু গানটা একটু শহুরে, যেহেতু গানটার ভিতরে একটা গল্প রয়েছে, তাই জন্য আমি আর এই গানটা দেখবো না, অথচ আমি একটা লালালাপ্পা গান দেখবো কেন? এটা ভাবছেন কেন এভাবে? এটা 2026, আর এগুলো করবেন না দয়া করে। করলে শাকিব খান যাবে তো যাবে কোথায়? নোংরা খারাপ ছবি প্রিন্স, আর নাহলে আহ, এরকম একটা ছবি। এটা এটা ঠিক নয়। ভালো সিনেমা বানাতে হবে বন্ধুরা। এবং এটা তাহলে শাকিব খানের কাছে কি বার্তা পৌঁছাবে যে গিমিকের ওপরে সিনেমা চলে, যে আমাকে একটু ব্লাড পাত দেখাতে হবে, একটু গোড় দেখাতে হবে, একটু জিনিসপত্রের অ্যাকশন ফ্যাকশন দেখাতে হবে, ঠিক আছে, একটু মেয়েদেরকে চটথাপ্পড় মারতে হবে, তবেই সিনেমা চলবে। এটাই তো, আর নাহলে গ্যাংস্টার ড্রামা। কেন? এটা ঠিক নয়। কমার্শিয়াল ছবি রকস্টারের মতন হওয়া উচিত। আমরা সকলে সাপোর্ট করছি, ইন্ডিয়া রিকোয়েস্ট করছে বাংলাদেশকে যে ভালো সিনেমাকে গুরুত্ব দিন, ভালো সিনেমাকে জায়গা দিন, ভালো সিনেমার মর্ম বুঝুন, শাকিব খানের ভালো সিনেমাতে ফিরতে দিন শাকিব খানকে, যাতে শাকিব খান গোটা বিশ্বের কাছে বাংলার নাম্বার 1 নায়ক হয়ে উঠতে পারে। এটাই তো আমাদের রাজ্যে, আমাদের তো নায়কও নয় শাকিব খান, তাই না? আমাদের দেশের নায়ক তো শাকিব খান নয়, তাও আমরা কেন এত চাইছি? বিকজ অফ আমার ভাষা, আপনার ভাষা, মাতৃভাষা, আমাদের মাতৃভাষা বাংলা, সেই কারণে, আর কিছুই না। বাংলাদেশ বুঝুক, ভালো সিনেমার মর্ম দিক, আর কিছুই বলবো না। আন্ডার পারফর্ম যেন এই সিনেমা না করে, এটাই রিকোয়েস্ট থাকলো। ইন্ডিয়া থেকে আমার শুধু না, অরিত্রদার থেকে শুরু করে আমি দেখলাম অনেকের ভিডিওতেই রয়েছে যারা বলছে ভালো সিনেমা, এই সিনেমাটা দারুণ ব্যবসা করা উচিত। তাণ্ডবের মতন যেন ঘটনা না ঘটে, কারণ তাণ্ডবের কী কারণে ঘটেছিল আমরা সকলেই জানি। শুধুমাত্র নিশোর ক্যামিওটার জন্য হয়তো ওই জায়গাটা ঘটেছিল, নাহলে হয়তো আরও বেটার সিনেমাটা চলতো। যাই হোক, এক্ষেত্রে এসব কিছু নেই। আশা করা যায় যে সারা বাংলা দাপিয়ে এই সিনেমাটা দেখবে, বাংলাদেশ সো কল্ড দাপিয়ে এই সিনেমাটা দেখবে, এবং এই সিনেমাটা 100 কোটি টাকার বক্স অফিস মিনিমাম করতেই হবে। বরবাদের থেকে 1 টাকা হলেও বেশি কামাতেই হবে। এই চ্যালেঞ্জ নিয়ে নিন আজ থেকে সাকিবিয়ানরা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। ভিউজ ভালো পাচ্ছে, শাকিব খানের হিউজ স্টারডাম রয়েছে, আমরা সকলে জানি। আমি কিছু জিনিস অবাক হয়ে গেলাম দেখে, যে কেন মেগাস্টার শাকিব খান লেখা হচ্ছে না। এটা নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে কথা বলবো, নাকি এটাতেই বলে দিয়ে যাই কেন এগুলো শুরু করেছেন আপনারা, কেন এগুলো শুরু করেছেন? কেন সব সিনেমাতে মেগাস্টার লিখতে হবে শাকিব খানকে? শাকিব খানের নামের পাশে মেগাস্টার কথাটার উল্লেখ করতেই বা কেন হবে সব সময়? শাকিব খানকে অভিনেতা হিসেবেও তো কেউ কোনো ডিরেক্টর প্রেজেন্ট করতে পারে, যে অভিনেতা শাকিব খানকে আমরা প্রেজেন্ট করছি, আমরা মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করছি না। এটাও তো কোনো ডিরেক্টরের, এটাও তো কারোর ইচ্ছা থাকতে পারে। সেই ইচ্ছাটাকে আপনারা স্যালুট করবেন না, সম্মান করবেন না? দয়া করে এসব করবেন না। আঁতেল ফ্যানগিরি দেখাতে গিয়ে, তারপরে আঁতেল জিনিসপত্র করতে গিয়ে বিশ্বাস করুন প্রিন্সের মতন ছবি চলে আসবে। তারপরে আমরা দোষ দিতে পারবেন না শাকিব খানকে। শাকিব খান কিন্তু ভালো সিনেমা করার চেষ্টা করে যাচ্ছে, আর শাকিব খানকে ওই পরিবেশে দাঁড়িয়ে এইগুলো করার জন্য স্যালুট জানাতে ইচ্ছে করছে। শুধু এটাই বলবো যে ভালো সিনেমা আরও জায়গা পাক, শাকিব খান বিশ্ব মার্কেটে আরও জায়গা পাক, বাংলাদেশে আরও সেলিব্রেশন পাক। কারণ আমি দেখেছি একটা জিনিস, যখন যখন শাকিব খান একটু ভালো সিনেমা করা শুরু করে, তখন তখন কিছু পার্টিকুলার মানুষজনের বলা শুরু হয়ে যায়, এটা ওই না, ওটা সেই না, ইচ্ছা করে, ইচ্ছা করে, যাতে ভালো সিনেমাটা না চলে এবং খারাপ সিনেমাটা ভালো বেশি করে চলে। কি মানুষকে গণ্ড মূর্খ বানিয়ে রাখার কি, বা রাখলে কি আরও আনন্দ হয় নাকি? মানুষকে শিক্ষিত করুন, মানুষকে ভালো সিনেমা দেখতে দিন, এবং মানুষও দেখুক, আমি এটাই চাই। এটা 2026, আর এসব করবেন না। নিজের দেশকে আরও উন্নত করুন, যাতে মানুষ বাইরে থেকে দেখে বলে যে ও বাংলাদেশ কি একটা রকস্টারের মতন এত ভালো সিনেমাকে দেখলো না। এটা যেন না হয়, শুনতে যেন না হয়। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, ভেবে।